আসসালামু আলাইকুম। এই সময়ের সবথেকে উৎকণ্ঠার বিষয়টা হলো ইকামার টাকা বেশি আসা। যাদের ইকামার মেয়াদ নেই অথবা যারা হরুপ প্রাপ্ত আছেন তারা কাফালা হলে কিন্তু পিছনের টাকা চলে আসতেছে বেশিরভাগ লোকেরই। আমার কাছে এ বিষয়ে সবথেকে বেশি প্রশ্ন আসে যে ভাই টাকা কমানোর কোনো ব্যবস্থা আছে কিনা? নরমালি ১লা ডিসেম্বরের আগে যারা হরুপ প্রাপ্ত বৈধ হয়েছিলেন তাদের পিছনের টাকা আসলে কপিল কোনো না কোনোভাবে সিস্টেম করে সেটা কমিয়ে নিত অথবা কোনো একটা রাস্তা বের করে নিত। আর ১লা ডিসেম্বর ২০২৪ থেকেই যখন সৌদি সরকার অবৈধদেরকে বৈধ হওয়ার সুযোগ দিয়েছে ২ মাসের, যেটা ২৯ তারিখে শেষ হচ্ছে ২৯ জানুয়ারিতে, এটা শুরু হওয়ার পর যাদের ইকামা এক্সপায়ার ১ বছর ২ বছর ৩ বছর ৪ বছর তাদের অধিকাংশ লোকের বেশিরভাগ লোকেরই পিছনের টাকা চলে আসতেছে। সমস্যাটা কোথায় দাঁড়াচ্ছে? আমি কমানোর বিষয়ে একটু পরে তথ্য দিচ্ছি। সমস্যাটা দাঁড়াচ্ছে হরুপ্রাপ্তরা কাফালা হওয়ার সময় কিন্তু তারা তাদের পিছনের টাকা কত আসবে সেটা দেখে ফেলতে পারে, কারণ সেটা শো করে। আর যাদের ইকামার মেয়াদ নেই তাদের যখন কাফালা হতে যায় তখন কিন্তু টাকাটা দেখায় না, কাফালা হওয়ার পরে টাকাটা আসে। অনেকের আসে আবার অনেকের আসে না। আর যদি চলে আসে তাহলে টাকা কমানোর সুযোগটা কি, এটা নিয়ে শত শত প্রশ্ন প্রতিদিন পাচ্ছি। এর মধ্যে আপনাদেরকে বলে রাখি, বিনমিশাল অফিসিয়াল যে ফেসবুক পেজটি ছিল সেটি এখন নেই, তাই ভালো লাগলে ফলো করতে পারেন বিনমিশাল 2.0। এবং আপনাদের জন্য বিনমিশাল ট্রাভেলস সবসময় নানান ধরনের সেবা নিয়ে প্রস্তুত থাকে। হরুপ এক্সিট, যাওয়াজাত প্রিন্ট, সব ধরনের সেবা আমাদের কাছে পাবেন। এক্সপায়ার এক্সিট, রি এক্সিট সহ। ইকামার টাকা কমানোর এই মুহূর্তে কোনো রাস্তা আমরা খুঁজে পাইনি। তবে বিভিন্ন সময় আমরা বিভিন্ন মানুষকে তথ্য দিই যে ভালো কোনো মোয়াজ্জেফের সাথে যোগাযোগ করেন। যদি আপনার ইকামা এক্সপায়ার হওয়ার কারণে হরুপ্রাপ্তদেরটা তো অলরেডি শো করে দিয়েছে, তাদেরটা আসলে তেমন কোনো সহজ রাস্তা নেই। তবে যদি আপনি ইকামা এক্সপায়ার হওয়ার কারণে বৈধ হয়েছেন, পিছনের টাকা যদি চলে আসে, এক্ষেত্রে আপনি যার কাছে বৈধ হয়েছেন, যে কফিল আপনাকে কাফালা করিয়েছে, তাকে মুক্তবল আমলে সাকুয়া করতে বলেন। একবার নয়, বেশ কয়েকবার। অনেক সময় দেখা যায় সৌদি না থাকার কারণেও রানিং বছরে ইকামার টাকাটা কমপ্লিটলি চলে আসে। যদি তার সৌদি না থাকে তাহলে সৌদি ঢুকান, তারপরে রবিবার পর্যন্ত অপেক্ষা করবেন। প্রত্যেক রবিবারই মুক্তবল আমলে আপডেট হয়। আপডেট হওয়ার পরেও যদি আপনার পিছনের টাকা চলে আসে তাহলে সাকুয়া করুন। সাকুয়া মানে অভিযোগ। অভিযোগটা করতে হয় মুক্তবল আমলে, কুয়াতে। এটা আপনি করলেও করতে পারেন, কুয়ার নাম্বার থেকে কল করতে পারেন, নাম্বারে কল করতে পারেন, অথবা কুয়ার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। যদি আপনি না পারেন, ভালো আরবি না বোঝেন, তাহলে আপনি যেটা করবেন আপনার কফিলকে বলবেন যে কুয়াতে বারবার অভিযোগ করার জন্য। যদি বারবার অভিযোগ করার পরে কোনো সমাধান না পান তাহলে ২৯ তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন। যেহেতু এই সুযোগটা দিয়েছে ২৯ তারিখ পর্যন্ত, ২৯ জানুয়ারির পরে কি আসে সেটার জন্য অপেক্ষায় আছি আমরা সবাই। আশা করি ২৯ তারিখের পরে কোনো না কোনো একটা নতুন আপডেট তো চলে আসবে। সৌদিতে খেয়াল রাখবেন, প্রত্যেকটা সমস্যার কোনো না কোনো হাল আগে পিছিয়ে আসে। সো এই সমস্যারও হাল চলে আসবে। আরেকটা পন্থা আছে, সেটা হলো যদি আপনি মনে করেন যে রুখসাতুল আমেল খরচ নেহায়া করে ইকামা করবেন ২ বছরের জন্য, যেহেতু আপনার পিছনে টাকা চলে আসছে, সেটাও আপনি বিভিন্ন মোয়াজ্জেফ দ্বারা চেষ্টা করে দেখতে পারেন। এখন অবশ্য রুখসাতুল আমেল খরচ নেহায়াটাও কিন্তু অনেকটা সমস্যা হচ্ছে। তারপরেও একজন সৌদি ভালো মোয়াজ্জেফ খুঁজবেন। ভালো মোয়াজ্জেফ বলতে আমরা অনেকে আছি বাংলাদেশি, যেমন আমার কাছে আসবেন আপনি, আমি কিন্তু মোয়াজ্জেফ নই। মোয়াজ্জেফ কারা? যারা ইকামা সংক্রান্ত প্রপার অভিজ্ঞ লোক, তাদের সাথে যোগাযোগ করবেন। বিশেষ করে সৌদি লোকদের সাথে, সৌদি মোয়াজ্জেফদের সাথে। তারা কোনো না কোনো একটা রাস্তা আপনাকে বের করে দেবে, কারণ তারা এই কাজগুলো করে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।